আচ্ছা, কাজল রানী কি এখানে আছেন? মনে যা সাতকাণ্ড রামায়ণ করে শীতে কার পিঠেই তো কাজল রানী হেঁটে দাঁড়িয়ে আছে। আপনি কি ওর জন্য সন্দেশ কিনে পাঠিয়ে দিয়েছিলেন? না স্যার, আমি তো নিজেই এসেছিলাম। তাহলে অন্য কাউকে দিয়ে সন্দেশ কাইকে পাঠাবো? স্যার, সন্দেশের বাক্সের গায়ে কিন্তু যে দোকানের নাম ছিল সেটা ওদেরই পাড়ার মিষ্টির দোকান। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ স্যার। সন্দেশের বাক্সটা আছে? হ্যাঁ, দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এটা আমার কাছে থাক। আচ্ছা, আপনাদের কি এই ব্যাপারে কাউকে সন্দেহ হয়? মানে আপনাদের কোনো আত্মীয় আছে যে এর কোনো ক্ষতি করতে চায়? হ্যাঁ স্যার, আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ কাজলের। আই বাঁকামুখি খুব না খুব আমার কাজল রানীকে ফাঁসাতে চাইছিস না? বলবো সত্যি কথাটা পুলিশ বাবুকে বলবো? এর আগে আমাকে কতবার মেরে ফেলতে চাইছিস বলবো? দেখুন না, ওর অর্ধেক কথাই আমরা ইগনোর করি, কিন্তু এই একটা ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। মানে যদিও আমি এখানে মাইনার, কিন্তু যদি আপনারা শুনতে চান তাহলে আমি বলতে পারি। হ্যাঁ বলুন। এই মেয়েটার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছিল। বিয়ে মানে ওই একটা ব্যাপারে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করতে বাধ্য করেছিল আর কি। দেখুন, আপনি তো দেখেই বুঝতে পারছেন যে আমাদের পরিবারের স্ট্যান্ডার্ডের সঙ্গে ওর আকাশ পাতাল পার্থক্য, মানে কোনো মিলই নেই। এনিওয়ে, ফাইনালি অ্যাডজাস্ট করতে পারেনি, নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে আমার ছেলের, যার সঙ্গে অনেক আগে থেকে বিয়ে পাকা কথা হয়ে রয়েছিল, সেই মেয়ের সঙ্গে আমার ছেলের আমরা বিয়ে দিয়ে দিয়েছি। এই সেই মেয়ে আরশি। সেই মেয়েটা হারটা মেনে নিতে পারবে, সে যেন নানাভাবে মানে জেদ করে কখনো আমার ছেলের পেছন পেছনে বাড়িতে এসছে, মানে এমনকি নিজের অধিকার আঁকড়ে ধরে রাখতে হসপিটাল পর্যন্ত ছুটেছে। মানে এনি হাউ, যে কোনো ভাবে হোক ও আমার পরিবারের কোনো না কোনো ক্ষতি করতে চেয়েছে, এটা একদম ক্লিয়ার। এই দেখুন না, আমার ছেলেকে এমন চাপে রেখেছে যে বেচারা বিয়ের পরের দিন থেকে অসুস্থ। এখন তো এমন অবস্থা হয়েছে যে নিজের সেরে ওঠার ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছে। এবং না, একমাত্র এই মেয়েটারই কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার ছেলেটার ক্ষতি করার। ও যে কোনো ভাবে, যে কোনো মূল্যে ও আমাদের পরিবারের ক্ষতি করতে চায়, এটা পরিষ্কার। কিন্তু কালকের বিষয়েও যা যা বললো সেটা তো শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই মিথ্যে। অফিসার, আমি এবারের বড় বউ। দেখুন, এই মিথ্যের সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি আমি পাতাল প্রবেশ করতে পারতাম তাহলে সব থেকে বেশি শান্তি পেতাম, কিন্তু তা যখন হচ্ছে না, তাই আপনাকে বলছি আমাদের নীলের এই ঘটনার জন্য যদি কাউকে সন্দেহ করতে পারি, সেটা একমাত্র আমার পুত্রবধূ ভূমিসুতা। একমাত্র ওই এই কাজটা করতে পারে নির্দ্বিধায়। ছি 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 ছি, শুভ, এ তুই কি করলি?
এত বড় অকৃতজ্ঞ, এত বড়? তোর কি পরকালের ভয় নেই? স্যার, আপনি তো পুরো ঘটনাটাই শুনলেন। এবার আপনি আপনার খোলা মনে খোলা চোখে পুরো বিষয়টা বিচার করবেন। শুধু একটা কথা বলার আছে, আমরা কিন্তু এই বাড়ির ঘটনার জন্য কাজলকে কোনোভাবেই সন্দেহ বা দায়ী করছি না। দেখবেন ওর উপরে যেন কোনো অবিচার না হয়, কারণ ওর উপরে অবিচারের কোনো সীমা নেই। শোনো পুলিশ বাবু, তোমাকে কিন্তু আমি সব সত্যি কথা কইছি, ঠিক ঠিক। হ্যাঁ, এরপরে তুমি যদি আমার মেয়েকে কিছু করো না, তাইলে তোমার মুখে আমি নুরো জেলে দেবো। হ্যাঁ, আর তোমার অফিসপত্র সব ভাঙচুর করে দেবো, মনে রাখবে ও কিন্তু আমার মেয়ে। দেখবেন আসল অপরাধী যেন ধরা পড়ে, অন্য কেউ নয়। আমার উপর ভরসা রাখুন। কাজল দেবী, আপনাকে একবার আমাদের সঙ্গে যেতে হবে। কোথায় স্যার? ও কোথাও যাবে না, ও বাড়ি যাবে। আমরা ওকে থানায় নিয়ে গিয়ে দু একটা কথা বলে আবার আমরাই বাড়িতে পৌঁছে দিয়ে যাব। তুমি কিছু ভেবো না অপরাজিতা। দেখবেন স্যার, অপরাধী যেন কোনো ফাঁকতালে পালাতে না পারে। দূর হ মুখপুরি, দূর হ এখান থেকে। ও কাজল রানী, ও কাজল রানী, তুই একা একা কোথাও যাবি নি, আমি যাবো। হ্যাঁ, আমি তোর সঙ্গে যাবো। হ্যাঁ রামা পিসি, আমাকে ছাড়ো, আমি ওদের সাগরে জীবাকু হব। না না, ও কাজল রানী, ও কাজল রানী, থাম থাম বলছি। দেখো না, ও একা একা চলে যাচ্ছে। চলো চলো, আমরা কাজল রানীর কাছে যাই। চলো চলো। ये কি হোটেল? যেবে ইচ্ছে যাবে আসবে। কোন মনে করো তুমি? কিরকম আক্কেল কেন তোমার শুনি? কিরকম ঝিও তুমি? না না, একটা মানুষ অসুস্থ হয়েছে, তার কাছে তুমি রাত্রি জেগে থেকেছো, সেটা আলাদা কথা। কিন্তু সেটা এখন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে সেই সকালবেলায়। এতক্ষণ তুমি কোথায় ছিলে? তুমি নিশ্চয়ই ওদের সামনে ওদের বাড়ি গিয়েছিলে, তাই তো? চুপ করে থেকো না, কুহ। হ্যাঁ গেছিলাম। হ্যাঁ গেছিলাম। কোন চাও তুমি? কুয়া তো না, কুয়া কুয়া কোন চাও তুমি? এইভাবে কাটবে তোমার জীবন? কাজল, তোমার কি কোনোদিনও মান অপমান বোধ তৈরি হেবনি? যেতে চেষ্টা করছি তোমাকে কিচ্ছি না বলতে, তত তুমি আমাকে বাধ্য করছো কথা বলতে। না না, তুমি কি চাও পরিষ্কার করে আজকে বলতেই হবে মাসি ওকে। ও কি চায় বলো তো? তুমি কি সারা জীবন ওই বাড়ির পেছনে ঘুরঘুর করবে ভিখিরির মতো? যারা তোমাকে তাড়িয়েছে, যারা ওদের ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, ভিখিরির মতো ঘুরঘুর করবে তুমি? নিজের পায়ে নিজে দাঁড়ানোর চেষ্টা করবে না? করবে না? কেতে চেষ্টা করছি তোমার উপায়, কেতে চেষ্টা করছি, তুমি কিচ্ছু শিখবে না কাজল। আর দুদিন বাদে সম্মেলন, সেই সম্মেলনে পার্টিসিপেশনের ওপর তোমার জীবন নির্ভর করছে, আর তুমি সেদিকে মন না দিয়ে সমাজ সেবা করে বেড়াচ্ছ। সমাজ সেবা? সমাজ বলতে তো ওই গোটে সংসার তোমারও কাছে। তোমারও সমাজ তো, তার বাইরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই কাজল। তবে কি মু তোমারও পেছনে ভস্যে ঘি ঢালছি? ওহ